আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার সাথে এক কাকাই বলবো, বয়স্ক যেহেতু, বাবার থেকেও বয়স বেশি। তো বীর মুক্তিযোদ্ধা এবং সে একজন লেখক। তো তার কাছে আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটার জবাবটা আপনারাও শোনেন। যে কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন আমাদের একজন সাহিত্যিক লেখক, তাকে আমি যতটুকু দেখলাম কুষ্টিয়াতে অতটা মূল্যায়ন করা হচ্ছে না। যদি আমরা আসুন জানি তার কাছ থেকে আসলে এটার কারণটা কি। হ্যাঁ, ধন্যবাদ। মীর মোশাররফ হোসেন একজন কালজয়ী লেখক। কত বছর আগামীতে উনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। যে কারণে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন সেটি হচ্ছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধুর কারণে ওনার যে খ্যাতি, আমাদের কুষ্টিয়াবাসী প্রকৃত অর্থে তার মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। আমি বলবো যে জগৎজোড়া অনেক সাহিত্যিক, অনেক কালজয়ী লেখক আছেন। আমার মনে হয় যে এই লেখককে আমরা এখনও যদি মূল্যায়ন করতে ব্যর্থ হই, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আগামীতে আসুন, সমগ্র কুষ্টিয়াবাসীর কাছে আমাদের অনুরোধ, মীর মোশাররফ হোসেনের যে গ্রন্থটা, সেই গ্রন্থের যে কারণে আমি খুব তার প্রশংসা করছি, ওনাকে অনেকেই মনে করবে সাম্প্রদায়িক, না, উনি সম্পূর্ণরূপে ভিন্ন স্বভাবের এবং কমপ্লিটলি অসাম্প্রদায়িক চরিত্রের লেখক। এবং তার মতন সাহিত্যিক আরও কয়েকশো বছর পরে জন্ম নিলে আমাদের কুষ্টিয়াবাসী আরও সামুদ্রিক উপকৃত হবেন আমি বলতে পারছি না। আবার অনুরোধ করছি, আসুন, বিশেষত মীর মোশাররফ হোসেন কালজয়ী লেখা অমর গ্রন্থ বিষাদ সিন্ধুর পরে আমার সমালোচনা গ্রন্থ আমি আগামীতে উপহার দেব কুষ্টিয়াবাসীকে। আপনাদের কাছে, সবার কাছে আমি শুভেচ্ছা ভালোবাসা চাই। আসুন, আরও একবার কাঙ্গাল হরিনাথ, লালন এবং শিরাইদহার স্মৃতিচারণ করার সাথে সাথে যেটা প্রাসঙ্গিক সাহিত্য জগতের কথা না বললেই নয়, আসুন সেই মীর মোশাররফ হোসেনের আগামী দিনে তার সম্পর্কে আমরা সত্যিকার তার মূল্যায়নকে তুলে ধরার লক্ষ্যে একটা গুরুত্বপূর্ণ সেমিনার এবং আলোচনা অনুষ্ঠান করার চিন্তাভাবনা করছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের মূল্যবান পরামর্শ আমার দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। তো স্যারের কাছ থেকে আমরা বা আঙ্কেলের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম, কুষ্টিয়াটা আপনারা দেখবেন, তার মুখ থেকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি, হরিনাথ, কাঙ্গাল, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তো বিখ্যাত কুটির বাড়ি, মীর মোশাররফ হোসেন তার সাহিত্য এবং হচ্ছে লালন, এই চারজন ব্যক্তি কুষ্টিয়া সাহিত্যে যে লেখা রেখে গেছে, আমি বিশ্বাস করি আসলে অসাধারণ। আপনারা যারা কুষ্টিয়ার বাসিন্দা বা কুষ্টিয়া আপনাদের জেলা, তাদের আমি মনে করি চারজন ব্যক্তিকেই অন্তত সমান চোখে দেখে তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে সারা বাংলাদেশে আপনার এই কুষ্টিয়াটাকে আরও পরিচিত করান। ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান বা সাক্ষাৎকারটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।